মানুষের রূপী শয়তান আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন একদল আছে যারা মানুষ শয়তান। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা কারো বাপের প্রতিনিধি হয়ে আসি নাই, কারো নেতার প্রতিনিধি হয়ে আসি নাই, কারো নেত্রীর প্রতিনিধি হয়ে আসি নাই, কারো বাপের প্রতিনিধি হয়ে আসি নাই, ভারতের প্রতিনিধি হয়ে আসি নাই, আমেরিকার প্রতিনিধি হয়ে আসি নাই, চীনের প্রতিনিধি হয়ে আসি নাই। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ প্রতিনিধি হিসেবে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ প্রতিনিধি হয়ে। সুতরাং আমরা জমিনে বাস করবো, আমরা জমিনে চলবো, আমরা জমিনে রাজনীতি করবো, আল্লাহ জমিনে আল্লাহ দিনকে বিদায় করার জন্য। বলেন দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন কে? হাত তুলে বলেন কে পাঠিয়েছেন? আপনি যদি জমিনে আল্লাহর প্রতিনিধি হন তাহলে আমি এই জমিনে চলবো আল্লাহ আইনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ধর্মের ঐক্যতা প্রতিষ্ঠার জন্য কোন মুসলমান রাজনীতি করতে পারে না। হিসাব খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না বাকি জীবন 13 বছরের জীবন হলে সুবহানাল্লাহ কত কষ্ট করেছেন আমাদের জন্য। পাতা খেয়েছেন সাহাবারা, কত কষ্ট করেছেন। কাফেররা লোভ দিয়েছে। আজকে তো আমাদের অবস্থা, আমরা 1-2টা সিট পেলে আমরা আদর্শ বিক্রি করে দেই। আজকে আমাদের অবস্থা, আমরা 1 কাপ চা খেলে ইসলামের কথা বলে যায়। এই ইসলামের আদর্শ কখনো 1-2টা সিটের কাছে বিক্রি হতে পারে না। ইসলামের রাজনীতি যারা করেন তারা কখনো ইসলামের পক্ষে যারা কাজ করেন তারা কখনো 1-2 চা খাওয়ার জন্য, একটা 1000 টাকার নোটের জন্য, একটা 100 টাকার নোটের জন্য নিজের আদর্শ বিক্রি করে দিতে পারে না। ঠিক না বেটি? মক্কার কাফেররা দেখে কি রে, এরা এমন কোন ছোঁয়া পেল মনোযোগ। দেখা যায় কাফেরদের উপর কাফেররা সাহাবা ইকরামের উপর জুলুম করে, কাফেররা সাহাবা ইকরামের উপর অত্যাচার করে, কাফেররা সাহাবা ইকরামের উপর অত্যাচারে ডিসপ্লিন রুলার চালায়। মক্কার কাফেররা দেখে কি রে, এরা এমন কোন জীবন কাটি পেল, এরা এমন কোন শক্তি পেল, যত জুলুম করে এদের ইমানের পাওয়ার তত বাড়ে। কিতাবে না করে জুলুম লাগে না। সাহাবা ইকরামের উপর যত জুলুম করে সাহাবা ইকরামের ইমানের পাওয়ার তত বাড়ে। সর্বশেষ সিদ্ধান্ত নিল যে আর কিছু করবে না, এবার ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নাউযুবিল্লাহ বলেন। আপনারা জানেন রবিউল আউয়াল মাস হচ্ছে সিরাতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন হিজরতের নির্দেশ দিলেন, কখন নির্দেশ দিয়েছেন জানেন? যখন তার ঘর কাফেররা অলরেডি ঘেরাও করে রেখেছে। তাকে হত্যা করার জন্য, তাকে শহীদ করে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেররা যখন তার ঘর ঘেরাও করে ফেলেছে, আল্লাহ তাআলা তখন হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে চাদর মুড়ি দিয়ে বলেন, আলী ঘুমাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রার সময় আল্লাহর কাছে কি দোয়া করলেন? মনোযোগ। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটা দোয়া করলেন। 1 নম্বর দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদক। 2 নম্বর দোয়া, ওয়া আখরিজনি মুখরাজা সিদক। 3 নম্বর দোয়া, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
বিপদ সংকুল পথে রওনা হয়েছেন। এক নম্বর দোয়া করছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপদে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন, ও আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তিতে এবং নিরাপদে মক্কা থেকে বের করে দেন। খুবই কমন দোয়া এটা। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে সাহায্যকারী প্রখণ্ড ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার দোয়া কেন করলেন, সালতানাতের দোয়া কেন করলেন? তাফসীরে নুজরুল তাবারীতে আল্লামা নুজরুল তাবারী হাতাদা রাহিমাহুল্লাহ বক্তব্য করেছেন। তিনি বলেছেন, লি ফারাইদিল্লাহ, লি কিতাবিল্লাহ, ওয়া লি ফারাইদিল্লাহ, ওয়া লি হুদুদিল্লাহ, ওয়া লি ইকামাতি দীনিল্লাহ, মনোযোগ, লি কিতাবিল্লাহ, ওয়া লি ফারাইদিল্লাহ, ওয়া লি হুদুদিল্লাহ, ওয়া লি ইকামাতি দীনিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় পার করলেন। আল্লাহ তাআলা তার কিতাবাদি, আল্লাহ তাআলা তাকে যে আসমানি কিতাব কোরআন দিয়েছেন, এই কোরআনে যে সকল বিধানাবলী দিয়েছেন সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। বলি ফারাইদিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যত ফরজ বিধানাবলী দিয়েছেন সব তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। বলে হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যে বিধানাবলী দণ্ডবিধি দিয়েছেন এগুলো তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। এরপরে বলে ইকামাতি দীনিল্লাহ, আল্লাহ তাআলা তাকে যে দ্বীন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে শরিয়া দিয়েছেন, এই শরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। পরিপূর্ণভাবে দ্বীন বাস্তবায়ন করতে নবী মক্কার জীবনে পারেন নাই। শরিয়ার বিধানাবলী পরিপূর্ণভাবে মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। কোরআনের বিধানাবলী পরিপূর্ণভাবে মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ ক্ষমতা মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার ক্ষমতায় ছিল শায়বা, মক্কার ক্ষমতায় ছিল রবিআ, মক্কার ক্ষমতায় ছিল মুগীরা, মক্কার ক্ষমতায় ছিল উমাইয়া ইবনে খালাফ, মক্কার ক্ষমতায় ছিল কুফফাররা, মক্কার ক্ষমতায় ছিল বেঈমানরা, মক্কার ক্ষমতায় ছিল মুশরিকরা, মক্কার ক্ষমতায় ছিল মূর্তি পূজকরা, তারকা পূজকরা, সূর্য পূজকরা, চন্দ্র পূজকরা, গায়রুল্লাহ পূজকরা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিধান বাস্তবায়ন করতে মক্কায় জীবনে পারেন নাই। যেহেতু তুমি দ্বীনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, এজন্য হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন, সালতানাত দান করেন। কেন দোয়া করেছেন? কারণ যদি ক্ষমতা আমার হাতে থাকে আমি পরিপূর্ণ দ্বীন বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ শরিয়া বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ কোরআন বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ শরিয়ার বিধানাবলী বাস্তবায়ন করতে পারবো। আমাদের বাংলাদেশে আমরা বলি 99% মুসলমান, ঠিক কিনা? বড় আত্ম বললেন, কিন্তু আমাদের দেশে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারছি না। বড় কিনা? বড় আত্ম বললেন। রাষ্ট্রীয়ভাবে আমরা দিন বিজয় করতে পেরেছি না। অর্থনীতিতে ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে পেরেছি না। বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি না। সংসদে আল্লাহ কোরআনের বিধান বাস্তবায়ন করতে পেরেছি না। আমরা মুসলমান আছি ঠিক, কিন্তু এখানে আমরা কোরআন কেন বাস্তবায়ন হলো না? এখানে শরিয়া কেন বাস্তবায়ন হলো না? অর্থনীতিতে কেন শরিয়া নাই? বিচার ব্যবস্থায় কেন শরিয়া নাই? সংসদে কেন শরিয়া নাই? কারণ হলো এই কথা, মুসলমান এই দেশে ঠিক বেশি, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করেছে তারা কেউ ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাসী, আর কেউ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এবার বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? আগে বলেছিলাম ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম, ইসলাম কি আংশিক? কথা বলেন না, ইসলাম কি আংশিক? ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম, এটা মাথায় বসান ইসলাম, বলেন না ইসলাম, এটা মাথায় বসান, জুড়ে বলেন ইসলাম, ইসলাম। পিছন থেকে আওয়াজ আসে না, ইসলাম, ইসলাম, ইসলাম। ধর্মনিরপেক্ষতা আর আমাদের ইসলামের সংঘাত কোথায়? ধর্মনিরপেক্ষতা বলে ইসলাম আংশিক। আংশিক মানে কি? শুধু ইবাদতে ইসলাম। আপনি মসজিদে নামাজ পড়ছেন, ইসলাম খুঁজেন, সমস্যা নাই, ইসলাম অনুযায়ী নামাজ পড়েন। আপনি রোজা রাখছেন, ইসলাম অনুযায়ী রোজা রাখেন। আপনি হজ করছেন, ইসলাম অনুযায়ী হজ করেন। আপনি যাকাত দিচ্ছেন, যাকাত ইসলাম
অনুযায়ী দেন, আপনি ওয়াজ করছেন ইসলাম অনুযায়ী করেন। তাহলে প্রশ্ন হলো, আমি সমাজ চালাবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি রাজনীতি করবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি সংসদ চালাবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি বিচার করবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি অর্থনীতি পরিচালনা কি করবো কোন অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। তাহলে ইসলাম কোথায়? তারা বলে ইসলাম থাকবে শুধু মসজিদে, তারা বলে ইসলাম থাকবে শুধু ইবাদতে। এটা হলো ধর্মনিরপেক্ষতার কথা। ধর্মনিরপেক্ষতা বলে ইসলাম শুধু ইবাদতে, আর কোরআন বলে ইসলাম ইবাদতে না। ইবাদতেও যেমন ইসলাম, রাজনীতিতে যেমন ইসলাম, অর্থনীতিতে যেমন ইসলাম, বিচার ব্যবস্থায় যেমন ইসলাম, রাষ্ট্র পরিচালনায় যেমন রাষ্ট্র পরিচালনায় যেমন এই হলো ধর্মনিরপেক্ষতা আমাদের পার্থক্য। এবার পরের কথায় আসে, মানুষ অপরাধ করবে। আমার সাথে বলেন আমাদের নবী, সবাই ধরে বলেন আমাদের নবী। বলছে আমাদের নবী বলেন নিষ্পাপ। এক নম্বর আগে বলেন নিষ্পাপ, ধরে বলেন নিষ্পাপ। দুই নম্বর আগে বলেন নিষ্কলঙ্ক, পুত পবিত্র। তিনটা জিনিস বললাম, আমাদের নবী এক নম্বর, আমাদের নবী, তারপরে মনে থাকবে তো আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। তার কোন ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। আমরা গুনাহ করি কি করি না? মানুষ গুনাহ কি গুনাহ না? মানুষ খুন করা গুনাহ কি গুনাহ না? মানুষ খুন করার সবচেয়ে বড় কবিরা গুনাহ। এবং কেউ যদি মানুষ খুন করাকে হালাল মনে করে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। মানুষ খুন করা ছোট গুনাহ না বড় গুনাহ? আমাদের সমাজে খুনাখুনি আছে না নাই? গত এক বছর তো আপনাদের গাজীপুর মাশাআল্লাহ একদিকের উপরে চলে গেছে। 3-4 দিন আগে সাংবাদিকরা দেখলাম জবাই করে ফেলছে। খুন আমাদের দেশে আছে না নাই? ধর্ষণ আমাদের দেশে আছে না নাই? চাঁদাবাজি আমাদের দেশে আছে না নাই? কিডন্যাপিং আমাদের দেশে আছে না নাই? দুর্নীতি তো নাই, আর আসতে বলে আছে না নাই? দেখেন আমাদের রাষ্ট্রের মৌলিক সমস্যা দুইটা। আপনি দেখেন 1978 সালে চীনে খাবার ছিল না, দুর্ভিক্ষে পড়ে গেছে। আজকে মাত্র চীনের 45 বছর পরে আপনি আজকে চীন দেখেন। 1978 চীনে ভিক্ষা করার প্রথম হয়ে গেছিল, আর 2025 সালে এসে পৃথিবীর অর্থনীতি চায়না নিয়ন্ত্রণ করে। আপনি মার্কেটে গেলে চায়না জিনিস ছাড়া কিছুই নেই। পৃথিবীতে চায়নাকে এখন ব্যবসা বাণিজ্য কন্ট্যাক্ট করবে এরকম কোন রাষ্ট্র আছে? আমেরিকা চীনের মনস্তাত্ত্বিক লড়াই। এই আমেরিকা চীনের মনস্তাত্ত্বিক লড়াই আছে আমাদের পার্শ্ববর্তী আরাকান নিয়ে। মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে আমেরিকা আর চীনের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে। প্রত্যেকে এখানে তাদের ঘাঁটি করতে চায়, আধিপত্য ব্যবসায়ী কুঠি নির্মাণ করতে চায়। এটার কারণে এটা যাতে সহজে আমেরিকা করতে পারে, এজন্য আমাদের দেশে তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করেছে। শুনেন, আমাদের সতর্কতা করার প্রয়োজন আছে না নাই? বাংলাদেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্র যারা করবেন ঠেঙ্গা পালাবো ইনশাল্লাহ। বলেন ওদিকে যাচ্ছি না। শুনেন, 1978 সালে চীনের কিছুই ছিল না। তাহলে আপনি দেখেন তারা 45 বছরের কথা চলে গিয়েছে, আর আমরা 1971 থেকে আজকে 54। আমাদের বাংলাদেশ এরকম হয় কেন? কারণ আমাদের বাংলাদেশে রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা দুইটা। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা কয়টা? বলুন আমার সাথে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা কয়টা? এটা হলো অনিয়ম, এটা হলো দুর্নীতি। আমাদের দেশে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টের পরে তদন্ত করে দেখা যায় এটার ফিটনেস নেই। ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর দেখা যায় ড্রাইভারের লাইসেন্স এটা ভুয়া, ঠিক আছে। লঞ্চ ডুবে যাওয়ার পর দেখা যায় এটা মেয়াদ নেই। হ্যাঁ, ঔষধ খেয়ে মারা যাওয়ার পর দেখা যায় ডেট ওভার। পণ্য খেয়ে মানুষ মারা যাওয়ার পর দেখা যায় এটা কেমিক্যাল মিশানো। তাহলে প্রশ্ন হলো, এত অনিয়ম আমাদের দেশে, এত অনিয়মের বাইরে আমাদের দেশে কোন জিনিস কল্পনা করা এটা মনে হয় কবিরা গুনাহ পর্যায়ে চলে গিয়েছে। আমাদের দেশে মানুষ এত অনিয়ম করার সাহস কেমনে
করে। আর আরেকটা একটা আমাদের রাষ্ট্র কাঠামোর একটা মৌলিক সমস্যা হলো অনিয়ম, আর আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আরেকটা মৌলিক সমস্যা হলো দুর্নীতি। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পৃথিবীতে কোন রাষ্ট্রে আপনি চিন্তা করে দুর্নীতি কোন পরিমাণ গেলে এক সালমানের সমান 57,000 কোটি টাকা। এক মন্ত্রী বের হয়েছে, তার লন্ডনে 200 বাড়ি। এক সালমান এফ রহমান, সে 57,000 কোটি টাকা কেমন পাচার করা সম্ভব হলো? কারণ আমাদের দেশে দুর্নীতি একদম ছোট থেকে 1 পয়সা থেকে 1 টাকা থেকে 2 টাকা থেকে 3 টাকা থেকে 4 টাকা থেকে 5 টাকা থেকে 10 টাকা থেকে 100 টাকা থেকে 1000 কোটি টাকা স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? প্রশ্ন হলো আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর এই মৌলিক দুইটা সমস্যা কেন? কেন আমাদের দেশে অনিয়ম হয়? কেন আমাদের দেশে দুর্নীতি হয়? তার কারণ একটা, আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর এই যে দুইটা মৌলিক সমস্যা বললাম, যে আমাদের দেশের পদে পদে অনিয়ম হয়, আমাদের দেশে পদে পদে দুর্নীতি হয়। কোন পরিমাণ দুর্নীতি হলে একজন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী নিজেই বলে যে আমার পিএস স্টারে আমার পিওন 450 কোটি টাকা মালিক। এই আমাদের দেশে এত অনিয়ম দুর্নীতির কারণ কি? আমাদের দেশে ন্যায় বিচার নাই। বলেন আমাদের দেশে ন্যায় বিচার, কথা বলেন আমাদের দেশে ন্যায় বিচার, আমাদের দেশে ন্যায় বিচার আছে? যুবকরা বলেন, জেনজি বলেন, আমাদের দেশে ন্যায় বিচার আছে? জুড়ে বলেন আমাদের দেশে ন্যায় বিচার আছে? আমাদের দেশে ন্যায় বিচার নাই। বলেন আমাদের দেশে ন্যায় বিচার, জুড়ে বলেন আমাদের দেশে ন্যায় বিচার নাই। দেখেন আমাদের দেশে যে বিচার ব্যবস্থা আছে ব্রিটিশের দেওয়া। আমাদের দেশের বিচার ব্যবস্থা কার দেওয়া? এবার বলেন ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? বিচার ব্যবস্থা আছে না নাই? এবার ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ, ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আল্লাহর বিচার ব্যবস্থা, আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা। এবার বলেন আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা মানুষের জন্য কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? বলেন আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? দেখেন ইসলাম পূর্ব জাহিলি যুগের বিচার ব্যবস্থা কেমন ছিল? ইসলাম পূর্ব জাহিলি যুগের বিচার ব্যবস্থার একটা মৌলিক সমস্যা ছিল স্বজনপ্রীতি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকু ফীহিম আশ-শারীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিম আদ-দাঈফ আকামু আলাইহি আল-হাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রশ্ন হলো আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা তাদেরকে কেন ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সারাকা ফীহিম আশ-শারীফ, দেখা যেত তাদের ভিতর সম্মানী গ্রহণযোগ্য অথবা নেতৃত্ব পর্যায়ে অথবা নেতার চামচা পর্যায়ে অথবা নেতার কর্মী পর্যায়ে অথবা নেতার আত্মীয় পর্যায়ে এরকম কেউ যদি চুরি করত তারা একে শাস্তি দিত না, একে ছেড়ে দিত যে নেতা তো, নেতার বংশের তো, নেতার দলের তো। এখন দেখা যেত সম্মানী অথবা সম্মানের আত্মীয় স্বজন এরকম কেউ যদি চুরি করে তারা ছেড়ে দিত। আর ওয়াইদা সারাকা ফীহিম আদ-দাঈফ, টাকা নাই, পয়সা নাই, দরিদ্র, নেতা না, নেতার চামচাও না, অথবা এই দলেরও না, অথবা এই দলের পক্ষেও না, এই দলের মার্কার পক্ষে স্লোগান দেয় না, এই দলকে সমর্থন করে না, অথবা সামাজিকভাবে সে খুব বড় বংশের না, সামাজিকভাবে তার স্ট্যাটাসটা একটু নিচে, তখন দেখা যেত সারাকা ফীহিম আদ-দাঈফ, দুর্বল কেউ যদি চুরি করে তাহলে আকামু আলাইহিল হাদ, তারা তার উপর হাত কায়েম করে। এখন দেখা গেল আইন ছিল দুর্বলের জন্য, সবলের জন্য আইন ছিল না, বিচার ছিল দুর্বলের জন্য, সবলের জন্য বিচার ছিল না, শাস্তি ছিল দুর্বলের জন্য, সবলের জন্য শাস্তি ছিল না। এই আইয়ামে জাহিলিয়াতের বিচার ব্যবস্থা এক নম্বর মৌলিক সমস্যা ছিল। আইয়ামে জাহিলিয়াতের বিচার ব্যবস্থায় দুর্নীতি ছিল, স্বজনপ্রীতি ছিল। এবার বলে 1947 সাল থেকে নিয়ে আজকে 2025
পর্যন্ত যে স্ট্রাকচারের উপর আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে সেটা হলো ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থা। এবার বলেন, ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে না নাই? আর আসতে বলে আরো জোরে বলেন, স্বজনপ্রীতি আছে না নাই? গত 16 বছর দেখা যেত তার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার সন্তান। ভালো করে বুঝেন, গত 15 বছর আমাদের দেশের বিচার ব্যবস্থা কেমন ছিল? দেখা গিয়েছে তার দুলাভাইয়ের পাটনার মামু, মনোযোগ, তার দুলাভাইয়ের পাটনার মামু অমুক আওয়ামী লীগের নেতার পার্টিতে চামচা, অথবা তার দুলাভাইয়ের পাটনার মামুর মামু অমুক আওয়ামী লীগ নেতার চামচা চাটাতে। যখন দেখা গেল তার দুলাভাইয়ের পাটনার মামুর দুলাভাইয়ের এলাকার বাকি নেতা পাওয়ার দেখাতো কি দেখাতো না? বলেন, দেখাতো কি দেখাতো না? দেখাতো। সে চুরি করলো তারা কেউ ধরে না, চাঁদাবাজি করলো তারা কেউ ধরে না, খুন করলো তারা কেউ ধরে না, চাঁদাবাজি করলো তারা কেউ ধরে না, দুর্নীতি করলো তারা কেউ ধরে না, দেশের টাকা বিদেশে পাচার করলো তারা কেউ ধরে না, ব্যাংক ডাকাতি করলে তারা কেউ ধরে না, শেয়ার বাজার ডাকাতি করলে তারা কেউ ধরে না, উন্নয়নের পরে রথের বদলে বাস দিলে তারা কেউ ধরে না, তেল চুরি করলে তারা কেউ ধরে না, গম চুরি করলে তারা কেউ ধরে না, উন্নয়নের পরে রথের বদলে বাস দিয়ে টাকা চুরি করলে তারা কেউ ধরে না। এই বিচার ব্যবস্থা 54 বছরের বাংলাদেশে প্রমাণ হয়েছে এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না, বাংলাদেশে খুন বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে শেয়ার বাজার বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ব্যাংক ডাকাতি বন্ধ করা সম্ভব না, বাংলাদেশে ভারতের ডাকাতি করা বন্ধ করা সম্ভব না। বুঝা গেল? 54 বছর যে বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ হয়ে গিয়েছে, এই বিচার ব্যবস্থা 100 বছর থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এবার বিকল্প পক্ষী আল্লাহ এবং তার রাসূলের বিধান এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। শুনেন, ইসলাম কি বলে? ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, السارق والسارق والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا। ইসলাম আপনি ব্যাংক থেকে টাকা চুরি করবেন, শেয়ার বাজার থেকে টাকা চুরি করবেন, উন্নয়নের নামে অর্ডার করলে পাস দিয়ে টাকা চুরি করবেন, আপনি পিস করবেন এমন ভাবে যে পিস করে যাচ্ছে, পিছন থেকে উঠে যাচ্ছে, টাকা চুরি করবেন। ইসলাম বলে সহজ শাস্তি, একদম সহজ। কি? ফাকতাউ আইদিয়াহুমা, আপনি টাকা চুরি কেটে দেবেন। এখন বলেন, ইসলাম চুরির কি শাস্তি? হাত কেটে ফেলে দেন। এখন বুঝেন, ইসলাম এই কথা বলে নাই চুরের শাস্তি জেলে বন্দি করে 2-3 বছরের পর বের হয়ে যাবে। আর বাংলাদেশের মানুষের যে অবস্থা, 1-3 বছরের পর পিছন ভুলে যায়, ঠিক কিনা? ইসলাম বলে নাই যে লাঠি দিয়ে পিটান বা লাঠি দিয়ে পিটিয়েছেন আর কি ভাঙছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, চেন্নাইতে গিয়ে চিকিৎসা করে ঠিক করে ফেলবে। ইসলাম বলে যে চুরি করবে। এখন কেউ খিদার জ্বালায় জীবন বাঁচানোর জন্য চুরি করবে, এই ধরনের চুরের কথা এগুলা ক্যাটাগরি আছে ইসলামের, সেদিকে যাচ্ছে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে ফেলছে, পিওর হয়ে 4 কোটি টাকা চুরি করে ফেলছে। ইসলাম বলে কপি করতে তো হাত কেটে ফেলছে। এখন আপনি নেতা হয়ে যদি চুরি করেন, কর্মীরা যখন দেখবে কি আমাদের নেতা সাহেব থেকে হাতের কপি বলতে কাটা, তখন বুঝবে এটার নেতা না, এটা কি কথা বলে না, তখন বলবে এটার নেতা না, এটা কি। আপনি এমপি মন্ত্রী হয়ে চুরি করছেন, এলাকায় আসছেন, আসার পর দেখা যায় সব লোকেরা একটু গাড়ি থেকে হাত নড়ায়, আমাকে নেতা থেকে হাত নড়ে এখন চেক করে দেখা গেল হাত কাটা, তখন কর্মীরা বুঝে ফেলবে এটা তো এমপি মন্ত্রী হতে পারে না, এটা কি। আপনার পিসাব হয়ে চুরি করবেন, গরিবরা যখন থেকে কিনে আমাদের পিসাবের থেকে হাত নড়ায়, তখন বুঝবে এটা পীর হওয়ার যোগ্য না, এটা কি। অর্থাৎ ইসলাম চুরির এমন শাস্তি দিয়েছে, আপনি যদি বাস্তবায়ন করেন আপনি কবরে যাবেন, কিন্তু আপনার চুরের পরিচয় বুঝতে পারবেন না। আমাদের দেশে এরা ইসলামের বিধান চায় না, কেন জানেন? কারণ তারা সবাই ব্যাংক ডাকাতি করতে চায়, শেয়ার বাজার ডাকাতি করতে চায়, চাষের টাকা বিদেশে চুরি করে নিয়ে যেতে চায়। এদের প্রত্যেকের দেখবেন বিদেশে বেগম পাড়া আছে, বেগম পাড়া এদের বাড়ি আছে, এজন্য তারা দেশের টাকা বিদেশে চুরি করতে চায়, ব্যাংক ডাকাতি করতে
চায়, শেয়ার বাজার ডাকাতি করতে চায়। এজন্য তারা ইসলামের বিধান চায় না। কারণ ইসলামের বিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায়, কোনো বাপের বেটা, কোনো মায়ের ছেলে হাত ডাকাতি করতে পারবে না, শেয়ার বাজার ডাকাতি করতে পারবে না, রাষ্ট্রের একটা টাকা কেউ চুরি করার সাহস করতে পারবে না। ঠিক না বেটে? শুনেন, একটা হলো আমাদের বাংলাদেশে আমরা ইসলামের বিধান বাস্তবায়ন করতে পারছি না, চেষ্টা করব। কিন্তু আপনি যদি সুশীলগিরি মারেন, আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে গেলেন, আপনি ধর্ম নিরপেক্ষ টকশোতে বসলেন, অথবা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, কি দিলেন যে হাত কাটা একটা মধ্যযুগীয় বর্বরতা, অথবা ইসলামের কোন কোরআনের কোন বিধানকে কটাক্ষ করলেন, অথবা কোরআনের কোন বিধানকে অস্বীকার করলেন। আপনি ফেসবুকে, ইউটিউবে অথবা টকশোতে বসে সুশীলগিরি মানলেন যে ইসলামে জন্মবিধি দিয়েছে, এটা এখন প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে, এখন মানুষ অনেক আধুনিক হয়ে গিয়েছে, এখন মানুষ অনেক আপডেট হয়ে গিয়েছে, এখন মানুষ বিজ্ঞান এসেছে, এখন মানুষ শিক্ষিত হয়ে গিয়েছে, সুতরাং কোরআনের এই জন্মবিধি এই যুগে চলবে না, এই যুগে এটার কার্যকারিতা নেই। রব্বাকে আবার পছন্দ করে বলি, এই কথা বলতে দেরি, আপনি মুসলমান বেঈমান কাফের হতে দেরি না। আপনি ইসলামকে কিভাবে গরিবের ধুলাবাই পেয়েছেন? আপনি কি ইসলামকে গরিবের বউ পাইছেন না? যে দামন চাই যেমন ইসলামকে ব্যাখ্যা করবেন। আল্লাহ যে বিধান করে দিয়েছেন, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন নেত্রী, পৃথিবীর কোন সুপার পাওয়ারের আল্লাহ বিধানের একটা চুল পরিমাণ বিধান পরিবর্তন করার ক্ষমতা না। আল্লাহ বিধান একটা হলো বাস্তবায়ন হবে, আমরা চেষ্টা করবো, কিন্তু বিধান পরিবর্তন করার ক্ষমতা কারণ ইসলাম ন্যায় বিচার কতটুকু ন্যায় বিচার করে? ইসলামের বিচারে স্বতন্ত্র নাই, প্রমাণ কি? মদিনার এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলাকে হাজির করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলাকে হাজির করার পর যখন প্রমাণিত হয়ে গেল সে চুরি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন, তার হাত কেটে ফেলে। ইহুদিরা একটা পাক্কা করছে, এই ইহুদিরাকে সামনে এমন পিটানো ভাই, ইনশাআল্লাহ একদম মানুষ পাগলা কুত্তারা যেভাবে রাস্তায় পালাইয়া পূজা আছে, সামনে সময় আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ইসরায়েলি ইহুদি যারা ফিলিস্তিনে আমার ভাইকে শহীদ করেছে, তারা গাজাকে মরুভূমি বানিয়ে দিচ্ছে, যুবকরা প্রস্তুতি নেন, সবাই আর বেশি দিন বাকি নয়। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুল্লাহ মিনান নার। আমার উম্মত দুইটা দল এমন আছে, আমার উম্মত দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ইসাবাতুল তাহজু মাআল মাসিহিদ দাজ্জাল। বাবেল বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে। ফিলিস্তিনে যতগুলো রক্ত ঝরেছে, গাজায় যতগুলো রক্ত ঝরেছে, রাফায় যতগুলো রক্ত ঝরেছে, পবিত্র ভূমিতে আমার কত মুসলমান মা বোন এবং আমার ভাই বোনের যতগুলো রক্ত ঝরেছে, ওই ইহুদিদের পরিবার দেখলে রক্ত বর্তমান হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি নেন, খুব সহজ হিসাব। গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারব ইনশাআল্লাহ। গত 100 বছর মাইর গেছি, 100 বছর পিটাবো ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীতে মুসলমানরা পরাজিত হয়েছে, এই 100 বছর ইসলামের বিজয় পৃথিবীর কোন সুপার পাওয়ার সবাই রাখতে পারবে না ইনশাআল্লাহ। আফগানিস্তানে আমরা বিজয় লাভ করেছি, সিরিয়ায় আমরা বিজয় লাভ করেছি, আফ্রিকায় আমরা বিজয়ের কাছাকাছি, ইয়ামানে আমরা বিজয়ের কাছাকাছি, তুরস্কে আমরা বিজয়ের কাছাকাছি। এই শতাব্দীতে পুরো পৃথিবীতে আমার ইসলামের জাগরণ হবে, সময় আর বেশি দিন বাকি নয়। আপনারা প্রস্তুতি নেন, এই বাংলাদেশে আমরা ইসলামের পতাকাকে বিজয় করব ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না, এই শতাব্দীতে খালি ইসলামের ট্রেন মানে মেট্রো রেল হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইপাস কোনো যানজট হবে না এই শতাব্দীতে ইনশাআল্লাহ।
বাংলাদেশের যুবকরা প্রস্তুত আছেন তো? নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন। মরহুম পিশাব চরমনাই রহমতুল্লাহ বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, চেহারার পরিবর্তন অনেকবার হয়েছে। খুন কেউ বন্ধ করতে পারে নয়, দেশের টাকা বিদেশে পাচার করা কেউ বন্ধ করতে পারে নয়, দুর্নীতি কেউ বন্ধ করতে পারে নয়, অনিয়ম কেউ বন্ধ করতে পারে নয়, দুঃশাসন কেউ বন্ধ করতে পারে নয়, সাম্যমাত্রিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কেউ প্রতিষ্ঠা করতে পারে নয়। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র আছে, সেই তন্ত্রমন্ত্রের নাম ইসলাম। ইসলামকে বিজয় করার জন্য আমার টঙ্গী গাজীপুরের তারুণ্য প্রস্তুত আছে না? ইসলামী সরকার তারা বলেন ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? এখন আমাদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা। আমরা ইসলাম বুঝি মসজিদে ইবাদতের সময়, অবশ্যই ইবাদতের সময় আপনি ইসলাম পূজা করা। আমরা ইসলাম বুঝি দাওয়াত খাওয়ার সময়, আপনি বেআই বাড়িতে দাওয়াত খেতে গেছেন, বেআই ভরপুর খাসি খাওয়াইছে, ভরপুর কাচ্চি মারছে, ভরপুর সবজি দিছে, ভরপুর খাসির রেজালা দিছে, ব্যয়সারা খেয়ে এরপরে বলতেছে ব্যয়সা খাবার তো হজম হচ্ছে না, খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত। খাবারের পর কি খাওয়া সুন্নত? আপনি খাবারে যেমন ইসলাম খুঁজেন, আপনি নামাজে যেমন ইসলাম খুঁজেন, আপনি রোজায় যেমন ইসলাম খুঁজেন, আপনার বিচার ব্যবস্থা ইসলাম খোঁজার প্রয়োজন আছে না? আপনার অর্থনীতিতে ইসলাম খোঁজার প্রয়োজন আছে না? রাষ্ট্র পরিচালনায় ইসলাম খোঁজার প্রয়োজন আছে না? ইসলামী বিচার ব্যবস্থা কি দেখেন? ইসলাম বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম বলে ফাআতা বিইন্না ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। ইসলাম তিন প্রকারের দণ্ডবিধি দিয়েছে। বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের? সবাই আমার সাথে বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের? আমার সাথে বলেন, কিসাস। আপনারা বলেন না কিসাস, সবাই বলেন কিসাস। হুদুদ, বলেন না কিসাস, হুদুদ, তা'যীরা। কিসাস, সবাই বলেন, এটা শিখতে হবে। কিসাস, হুদুদ, তা'যীরা। কিসাস, হুদুদ, তা'যীরা। দেখি যার মাথায় টুপি নাই মনে করুন দাঁড়িয়ে পড়ি। আমার মাথাটা টুপি আছে। হ্যাঁ বলেন তা'যীরা। বলেন, আপনি বলেন, সবাই মাশাআল্লাহ বলেন। এই যুবকরা যদি ইসলামের জন্য প্রস্তুত হয়ে যায়, ওই ভারত সোজা করে বলা উচিত, আফ্রিকা সোজা করে বলা উচিত। যে জাতি পাথর নিয়ে ট্যাঙ্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যে জাতি সামান্য কঙ্কর নিয়ে ধুলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই জাতি ভারতের কোন টাইম আছে? আমরা ভারতের আধিপত্য বলে বাংলাদেশে আশ্চর্য দেবো না ইনশাআল্লাহ। বাংলাদেশে দিল্লির গোলামি আশ্চর্য দেবো আমরা ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের গোলামি যারা করবেন তাদের বিরুদ্ধে আবার শুনেন, আমার কথা শুনেন। তাহলে ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? এক নম্বর হলো কিসাস, এক নম্বর হলো কি? দেখেন ইসলামের বিচার ব্যবস্থা আর আমাদের ব্রিটিশের বিচার ব্যবস্থার পার্থক্যের দিকটা বুঝেন। গত ৩-৪ দিন আগে আপনাদের গাজীপুরে এক সাংবাদিককে খুন করা হয় না? কথা বলে না কেন? খুন করা হয় না? আপনাদের কি কষ্ট লাগছে? এটা ন্যায় বিচার চান কারা কারা? দেখে হাত তুলে দিল। আমরা ন্যায় বিচার চাইতে চাই না। আসামি গ্রেফতার হয়েছে, তাদের বিচার কবে হবে কোনো গ্যারান্টি আছে? তাদের ফাঁসি কবে হবে কোনো গ্যারান্টি আছে? মাসখানেক আগে ঢাকায় এক বাঙালি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছে। আপনারা কি দেখেছেন? কারা কারা দেখেন নাই? দেখে আসলে
কারা কারা দেখেছেন দেখে হাত তুলেন তো। কষ্ট লাগছে কি লাগে নাই? বেকার পান কি পান নাই? তার বিচার আপনারা চান কি চান না? আসামি গ্রেফতার হয়েছে কি হয় নাই? কিন্তু কখন শাস্তি হবে, কখন ফাঁসি দেওয়া হবে কোনো গ্যারান্টি আছে? আমাদের কাছে দেখা যায় খুন করেছে 90 সালে, এখনো 2025 সাল, 40 বছর হয়ে যাচ্ছে, এখনো রায় হয় না। এমন আসামি আছে না নাই? 30 বছর হয়ে যাচ্ছে, এখনো রায় আছে না নাই? দেখেন রমাদানুল মুবারাকে, আপনারা মনে পড়ে কিনা দেখেন, রমাদানুল মুবারাকে মাগুরা আসিয়া নামক একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে? ধর্ষণ সহ্য করতে না পেরে ওই ছোট্ট মেয়েটা মারা গিয়েছিল, মনে আছে? সারা দেশ প্রতিবাদে ছড়িয়ে পড়েছে। আমিও বক্তব্য দিয়েছি, আমাদের জাতীয় ব্যবসা একমত পরিষদের বিরুদ্ধে মানববন্ধন করেছে, শাহেখ চরমনে, কৃষ্ণ চরমনে ওরা বক্তব্য দিয়েছেন, মৌলানা মাহমুদুল হক বক্তব্য দিয়েছেন, আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বক্তব্য দিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও বক্তব্য দিয়েছেন, সবাই বক্তব্য দিয়েছেন। আসামি গ্রেফতার হলো, বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, কবে হবে কোন নিশ্চয়তা আছে? এটা হলো ব্রিটিশ বিচার ব্যবস্থার একটা দুর্বল দিক। এখানে বিচার বাস্তবায়ন হতে 40 বছর লেগে যায়, 20 বছর লেগে যায়। এর বিপরীত ইসলাম, যদি ইসলাম থাকতো তাহলে গাজীপুরে যারা খুন করেছে, যদি ইসলাম থাকতো, মনোযোগ যুবকরা জেনজি ভালো করে শুনেন, যদি ইসলাম থাকতো তাহলে গাজীপুরে যারা সাংবাদিককে খুন করেছে প্রমাণ হওয়ার সাথে সাথে আর কোন আপিল নেই, আর কোন হাইকোর্ট নেই, আর কোন সুপ্রিম কোর্ট নেই, গাজীপুর চৌরাস্তায় সব মানুষের সামনে পরের দিনই সকালে প্রমাণ হয়েছে, পরের দিনই বিচারায় হয় দিয়ত দিতে হলে যদি তার 30,000 মানে তাহলে দিয়তের থেকে দিয়ত দিতে হলে গাজীপুর করতে, আর না হয় ওই চৌরাস্তার পরের দিন সকালে সারা মানুষের সামনে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হবে। ওই যে ব্যক্তি পাথরকে হত্যা করেছে প্রমাণিত হওয়ার পর ওই জায়গায় নিয়ে মানুষের সামনে তাকে হত্যা করা হবে। যদি খুন করার পরপরই সাথে সাথে শাস্তি কার্যকর হয়, এরপরে আরেকজন খুন করার আগে তার জীবনের চিন্তা করবে কি করবে না? আল্লাহ আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের চোখ জানা করছেন, আপনার চোখ জানা করা হবে। আপনি আরেকজনের কান ফাটাই দিয়েছেন, আপনার কান ফাটিয়ে দেওয়া হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙে দিয়েছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের হাত ভেঙে দিয়েছেন, হাত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের পা ভেঙে দিয়েছেন, আপনার পা ভেঙে দেওয়া হবে। এই হাত ভাঙতে, পা ভাঙতে, আপনাকে শাস্তি দিতে ইসলাম বলে লেনদি না, বরং প্রমাণ হওয়ার সাথে সাথে ওই সাক্ষীর মাধ্যমে প্রমাণ হবে, অথবা স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণ হবে। স্বীকারোক্তি অথবা সাক্ষীর মাধ্যমে প্রমাণ হওয়ার সাথে সাথে যদি তার উপর শাস্তি প্রয়োগ করা হয়, মনে করে গত পরশু যারা খুন করেছে, পরের দিনে যদি তাদের উপর শাস্তি প্রয়োগ করা হয়, যারা ঢাকায় আমার ভাই সাহাবকে পাথর মেরে হত্যা করেছে, পরের দিন ওই জায়গায় নিয়ে ওইভাবে যদি এদেরকে পাথর মেরে হত্যা করা হতো, বাংলাদেশে আর কেউ মানুষ খুন করার সাহস করত? এটা ইসলামের বিচার। আর আমাদের দেশের বিচার আপনি খুন করেছে, প্রথম থানায় গিয়ে মামলা করেন, বুঝছেন নি? মামলা লাগে কি লাগে না? গত আওয়ামী লীগের আওয়ামী লীগের কর্মীদের মামলা করবে, উল্টা আপনারা আর চেষ্টা পাবো, ঠিক না বেড়ে? এবার তার উকিলের কাছে লাগে কি লাগে না? এবার শুনানির তারিখ, এক শুনানি গেল, আরেক শুনানি, আরেক শুনানি গেল, আরেক শুনানি। এখন দেখা যায় 3, 4, 5 মাস পরে একটা শুনানি আসে, মামলা লাগে। শুনানি করতে 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 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়। 5 বছর পরে নিম্ন আদালত রায় দিয়েছে অথবা হাইকোর্ট রায় দিয়েছে যে অপরাধ প্রমাণ হয়েছে। এবার সে কোথায় যাবে? হাইকোর্টে আপিল করবে। হাইকোর্টে আপিল করার পর এবার আপনি আবার উকিল ধরেন, 10 বছর যায়।